জমাট বরফ না গলা পর্যন্ত মাছ বা মাংস আলাদা করা যায় না। ফলে রান্নার আগে ডিপ ফ্রিজ থেকে বার করে মাছ মাংস কিছুক্ষণের ঘরের তাপমাত্রায় রেখে দেওয়া হয়। তারপর সাধারণ তাপমাত্রায় চলে এলে রান্নার জন্য যতটুকু প্রয়োজন ততটা রেখে বাকিটা আবার ফ্রিজে তুলে দেওয়া হয়। এইভাবে অনেকক্ষণ বাইরে রাখার পরে বাকি খাবারটি তুলে দেওয়া হলে তাতে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে। তাপমাত্রার হেরফেরের জন্য এমনটা হয়। তাই একবারে বেশি কিছুদিনের জন্য রাখতে হলে আলাদা বাক্সতে ভরে রাখুন। তাহলে নির্দিষ্ট কোনো দিনের জন্য যেটুকু দরকার সেটাই বাইরে বার করে নিলেই হবে। রান্না করা খাবারের ক্ষেত্রেও একই ব্যাপার। বারবার ফ্রিজ থেকে খাবার বার করে সেটি গরম করে আবার ফ্রিজে তুলে না রাখাই ভালো। বরং আলাদা পাত্রে খাবার রাখুন, যখন যেটা দরকার বার করে নিলেই হলো। অনেকের ধারণা গরম অবস্থায় খাবার ফ্রিজে রাখলে সেটি পচে যায়। তা নয়, খাবার ঠান্ডা করে ফ্রিজে তোলা হয় যাতে কম্প্রেসারের ওপর চাপ কম পড়ে। বরং অল্প গরম অবস্থাতেই খাবার ফ্রিজে রাখতে পারেন। খাবার নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই। সারা সপ্তাহের জন্য শাকসবজি এবং ফল কিনে এনে ফ্রিজে রেখে দেন অনেকেই। তাতে বারবার বাজার যাওয়ার ঝক্কি আর থাকে না। ফ্রিজে রাখলে ফল সবজি নষ্ট হয় না ঠিকই, কিন্তু অনেক দিন রেখে দিলে শাকসবজি এবং ফলে থাকা ভিটামিন মিনারেলস ফাইবারের মতো উপকারী উপাদান কমে যায়। ফলে তখন খেয়েও আর কোনো সুফল পাওয়া যায় না। রান্না করা খাবার ফ্রিজে রাখার সময় অতি অবশ্যই ঢাকনা দিয়ে রাখুন। না হলে ফ্রিজে থাকা অন্য খাবারের গন্ধ মিলেমিশে এক হয়ে যাবে। তাতে খাবারের আসল স্বাদটাই হারিয়ে যাবে। তাই খাবার সবসময় ঢাকা দিয়ে রাখবেন।